নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন আপনারা সবাই। আমি মৌসুমী, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। সকাল এখন ওই 7টা মতন বাজে। আজকে সোমবার, ওই সকালে ও খেয়ে বেরোবে অফিসে, তাই একটু ঘুগনি বসিয়েছি প্রেশার কুকারে। সব কিছু মশলা কষিয়ে একসঙ্গে আলু আর মটরটা ওই আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে সব কিছু মিশিয়ে কষিয়ে ওই জল দিয়ে প্রেশারে বসিয়ে দিব। আর ঘুগনিটাও ওর বেশ পছন্দের খাবার। ঘুগনি আর মুড়ি দিয়ে দিলে ওর আর কিছু চায় না। ওই যে সিটি পড়ে গেছে, মনে হয় হয়ে গেছে। এইবার একটু খুলে দেখতে হবে। দেখুন কি সুন্দর হয়ে গেছে ঘুগনিটা। আর এত ভালো লাগে খেতে ওই এক সেদ্ধ ঘুগনিটা, মানে ওই সেদ্ধ না করে একসঙ্গে মশলা কষিয়ে রান্না করে। এই রান্নাটা কিন্তু আমার বৌদির কাছ থেকে শিখেছিলাম। আমরা আগে কি করতাম না, ওই মটর আলু সেদ্ধ করে তারপরে মশলার সঙ্গে কষিয়ে রান্না করতাম, কিন্তু বৌদি একদিন দেখিয়ে দিয়েছিল এইভাবে রান্না করলে খুব সুন্দর লাগে খেতে। তাই ওই দিন থেকে ওই তাড়াহুড়োর মধ্যে থাকলে এই রকম করেই রান্না করে খাই, আর বেশ ভালো লাগে কিন্তু খেতে। মটরগুলো খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দাঁড়ান, ওকে একটু বেড়ে দিয়ে দিই, তারপরে আমি পরে একটু খাবো। ও বেরোচ্ছে এখন। ওই আগের থেকেই একটু ঘুগনিটা বেড়ে ফ্যানটা চালিয়ে দিলে ঠান্ডা হয়ে যাবে, কারণ গরম গরম তো ও আবার খেতে পারবে না, তাড়াহুড়ো করে না খেয়ে অফিসে দৌড় দেবে। এখন ওই দুপুরে রান্না বান্না করা আরম্ভ করেছি। ওই যে মাছের মাথাটা বের করেছি, আর ওই 3 পিস মাছ ভেজে একটু পাতলা করে ঝোল করব ভাবছি। আর এই মাছের মাথাটা দিয়ে একটু বাঁধাকপি আছে, ওই বাঁধাকপির তরকারিটা করব। ফ্রিজ থেকে মাছটা ওই সকাল থেকে একটু বের করে দিয়েছিলাম, তারপরে ওই মাছটা নর্মাল হয়ে যেতে একটু হলুদ আর নুন ভালো করে মাখিয়ে রেখে দেব। এদিকে দেখুন, মাছটা তো ভাজা হয়ে গেছে আর মাছের মাথাটাও ভেজে নিয়েছি। আর এদিকে আলু বেগুন পাতলা করে কেটে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি, জানেন তো, না হলে ওই বেগুনে কালো পড়ে যাবে, তাই ওই হলুদ নুন মাখিয়েছি। আর এইদিকে যে মশলাটা করে নিয়েছি একটু, আর এদিকে একসঙ্গে ওই কফিটা বসিয়ে দিয়েছি, বাঁধাকপিটা ওই সেদ্ধ বসিয়েছিলাম আগে একটু তেল দিয়ে ভালো করে। আর ওর সাথে ওই কাঁচা লঙ্কা বাটা, তারপরে আদা বাটা আর টমেটো ভালো করে দিয়ে আরও ভালো করে কষিয়ে তারপরে একটু জল দিয়ে আর মাছের মাথাটা পরে সবার শেষে দিয়ে তুলে আনবো। আর এইদিকে একটু মশলাটা করে নিচ্ছি, ওই ঝোলের পাতলা ঝোল করব না, ওই হলুদ লঙ্কা গুঁড়ো, না কাঁচা লঙ্কা বেটেছি আর শুকনো লঙ্কার গুঁড়ো দেব না, ওই জিরে গুঁড়ো, নুন আর ধনে গুঁড়ো, ওইগুলো দিয়ে মশলাটা ভালো করে ভিজিয়ে রাখলে কিছুক্ষণ পরে ভালো করে ভিজে যায়, একটু আগে ভিজিয়ে রাখলে। কালকে একটু ওই বিকেলে খাওয়া দাওয়ার পরে ওই আঙ্কাপল্লি গেছিলাম ডিমার্টে, ওখান থেকে এই কৌটোগুলো নিয়ে এলাম। একটা দরকারে গেছিলাম, তাই ওখানে ঢুকেছিলাম একটু ওই ডিমার্টে, দেখলাম যে এই কৌটোগুলো বেশ ছাড় দিচ্ছে। আর ভালোই এই ছোট ছোট কৌটোগুলো নিয়ে এলাম,
মশলা রাখার জন্য, আর ওদিকে যে ওই কৌটোটা ওটা ওই মাছ রাখার জন্য, মানে ফ্রিজে ওই কম কম করে মাছ ওই ছোট ছোট কৌটোতে করে রাখলে প্রতিদিনের যে মাছটা আমার বের করতে সুবিধা হয়। না হলে এককালীন যে একই কৌটোতে যদি অনেকগুলো মাছ রেখে দিই তাহলে ওই মানে প্রতি সপ্তাহে সেই একই কৌটো বের করতে করতে মাছগুলো নষ্টও হয়ে যায় আর খেতেও ভালো লাগে না খুব একটা। তাই ওই প্রতিদিনের যে তরকারির যে মাছগুলো ওই এক একটা কৌটোতে করে রাখবো, ওই বের করে রেখে দিতে সুবিধা হবে। বেশ ভালো হয়েছে কিন্তু কৌটোগুলো। আর এই কৌটোগুলোর সাথে প্রত্যেকটা কৌটোর সাথে এই একটা করে চামচ আছে, বেশ ভালো হয়েছে জানেন তো। ওই চামচও মানে হারাবে না, ওই কৌটোর মধ্যে থাকবে। আর এই যে মশলাগুলো রাখবো, ওই যে প্যাকেট মশলাগুলো নিয়ে আসা হয় না, এইগুলো ওই অল্প অল্প মশলাদানিতে রেখে দিই ওই রান্নার জন্য স্টিলের। আর এইগুলো যে রাবার জড়িয়ে রাখি না, ওই ভালো লাগে না, তাই ওই বড় কৌটোগুলো নিয়ে এলাম। যতটুকু যা লাগে ওই মশলাদানিতে নিয়ে নেব আর এই কৌটোগুলোতে ভরে রেখে দেব ওইগুলো আলাদার জন্য। দাঁড়ান মশলাগুলো একটু ভরে নিই, তারপরে আপনাদের সাথে কথা বলছি। এক এক করে সব মশলা কৌটোগুলোতে মশলা ঢুকিয়ে নিয়েছি এখন। আর এইগুলো এখন সাজিয়ে ভালো করে রেখে দেব। আর এই যে দেখুন কতগুলো প্যাকেট বেরিয়েছে, ওই ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম। আর এইটাতে রেখেছি অনেকটাই হলুদ পরিমাণে ছিল, তাই এই বড়টাতে রেখেছি। আর এইদিকে কফি তরকারিটা হয়ে গেছে। আজকে কফি তরকারিটা একটু আলাদা রকম করলাম। কপিটা সেদ্ধ হয়ে যেতে ওর সাথেই সব মশলা দিয়ে কষিয়ে ভালো করে লাস্টে একটু ওই গরম মশলা দিয়ে দিলাম। আর গন্ধটাও বেশ ভালো বেরিয়েছে জানেন তো। আর বেশ একটু নাড়াচাড়া করে নামিয়ে আনবো। কফি তরকারিটা ওইদিকে হয়ে গেছে, আর এইদিকে মাছের ঝোলের জন্য মশলাটা কষিয়ে নিয়েছি। ওই একটু কালো জিরে, পেঁয়াজ, টমেটো আর ওই যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি। ওই যে বেগুন আর আলু হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওইটা এখন দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আলু বেগুন একটু সেদ্ধ হয়ে যেতে জল দিয়ে ওই যে মাছটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে। আজকে এই ঝোলটা আর বাঁধাকপিটা শিলে বাটা মশলা দিয়ে রান্না করেছি, কাঁচা লঙ্কা দিয়ে। এই যে আমার খাবার বেড়ে নিয়েছি, একটু শসা একটু কুচিয়ে নিয়েছি, আর ওই যে বাঁধাকপি, আর কালকের একটু এই যে তরকারিটা রাখা ছিল শাকের তরকারি, আর এই ভোলা মাছের টকটাও রাখা ছিল। আর এখন আমি ভাতই খুব অল্প খাই, আর ওই যে সবজিটা খুব বেশি খাই একটু। মানে আগে কি হতো, সবজি হয়তো কম আর ভাত হয়তো বেশি খেতাম, এখন ভাত খুবই কম খাই আর সবজিটা বেশি খাই একটু। দেখুন কত বৃষ্টি হচ্ছে এক্ষুনির মধ্যে। ওই একটু আগে না প্রচণ্ড গরম আর রোদ উঠেছিল, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মেঘ উঠে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। চলুন তাহলে আজকে বৃষ্টিটা দেখতে দেখতেই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর নিজেদের খেয়াল রাখবেন। দেখা হবে পরের একটি নতুন ব্লগ ভিডিওতে।